স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে কর্তব্যরত অবস্থায় কোনো চিকিৎসক, নার্স কিংবা স্বাস্থ্যকর্মী তারা কনুইয়ের নিচ থেকে কোনো রকম কোনো অলংকার পরতে পারবেন না। আর এই বিষয়ে আমরা ডিটেলস ইনফরমেশন নেব। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। সায়ন্তিকা, আর ঠিক কি বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে নতুন নির্দেশিকায়? দেখো জুলেখা, স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যেরকম যা বলা হয়েছে যে এবার থেকে কর্তব্যরত অবস্থায় কনুইয়ের নিচে কোনো চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কেউই কোনো রকম ঘড়ি, অলংকার, চুড়ি ইত্যাদি পরতে পারবেন না। ইতিমধ্যে এই মর্মে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত যে হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই নির্দেশিকায় যেরকমটা বলা হয়েছে যে এবার থেকে কিন্তু কর্তব্যরত অবস্থায় আর ঘড়ি, চুড়ি, আংটি ইত্যাদি পরা যাবে না। এমনকি আইসিইউ, এইচডিইউ এই সমস্ত জোনগুলিতে কাজ করার ক্ষেত্রে মোবাইলটাও ব্যবহার করা যাবে না, কারণ মোবাইল থেকে যে রে নির্গত হয় সেই রে কিন্তু যারা পেশেন্ট রয়েছে তাদের ক্ষতি করতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে একেবারেই কোনো রোগী তিনি হয়তো সুস্থ হয়ে উঠছেন, কিন্তু সুস্থ হয়ে ওঠার একেবারে শেষের দিকে তিনি নতুন করে একেবারে ইনফেকশনে আক্রান্ত হলেন, এবং এই ইনফেকশন অনেক ক্ষেত্রেই এই সমস্ত জিনিসগুলোর থেকে আসে বলে মনে করা হচ্ছে, এবং সেই কারণে এই ইনফেকশন অনেক ক্ষেত্রে প্রাণঘাতীও হয়, অর্থাৎ রোগীর মৃত্যুও পর্যন্ত হতে পারে। এমনিতেই বলা হয় যে একজন মানুষ তিনি যদি বেশ কয়েকটা দিন হাসপাতালে বা নার্সিংহোমে থাকেন তার মধ্যে কিন্তু তার রক্তে একটা ইনফেকশন গ্রো করে যায়, এবং সেই ইনফেকশন যাতে আর কোনো রকমভাবে স্প্রেড না করে, গ্রো না করে, এই কারণে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এবং আমরা আরও যেরকমটা বলা হয়েছে, যে তোমাকে যেরকমটা বললাম জুলেখা, যে সিসিইউ, আইসিইউ, এইচডিইউ, অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে সব থেকে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। কেন এই সতর্ক বার্তা, মানে এই সমস্ত জোনগুলির ক্ষেত্রে কেন বাড়তি সতর্ক হওয়ার কথা বলা হয়েছে? কারণ ক্লিপসিলা, স্টেফাইলোকক্কাস এবং অ্যাসিনোব্যাক্টেরিয়ার মতন বেশ কিছু জীবাণু এই সমস্ত জোনগুলিতে থাকে, এবং এই ঘড়ি, আংটি, চুড়ি, মোবাইল ইত্যাদির মাধ্যমে কিন্তু তা আরও বেশি স্প্রেড হয়ে যায়। আর ঠিক এই কারণেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। একেবারে অনেক ধন্যবাদ সায়ন্তিকা।